আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খালিদিল মুহাজ্জিলিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وقال نبينا محمد صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। সম্মানীয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা তার ইবাদত খানা তৈরি করলাম। এটা ইসলামে নিষেধ আছে যে আমরা তৈরি করলাম, এটাতে শরীয়তে অনেক আপত্তি আছে। কি বলতে হবে আমাদেরকে? আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করালেন। আমাদের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের কিছু এখতিয়ার নাই। আমরা যে পরিশ্রম করেছি এটা আমাদের কিছু এখতিয়ার নাই। ওপরওয়ালা চাইলে হবে, না চাইলে হবে না। তো আলহামদুলিল্লাহ, এটা আমরা আমাদের রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে একটা সুন্দর মসজিদ প্রতিষ্ঠা করার, নির্মাণ করার তৌফিক দিলেন। তাহলে আমাদের কি করতে হবে? যখন আমরা আল্লাহর কোনো নিয়ামত পাবো তখন আমাদের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমরা কি বলবো? আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরিয়া। আশ-শুকরু লিল্লাহি ওয়াল হামদু লিল্লাহি। এখানে যারা আমরা আকীদা পড়াই তারা জানি যে আলহামদুলিল্লাহ আশ-শুকরু লিল্লাহ মানে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া, এই দুটোর মধ্যে ফারাক আছে। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন নি'মাতিন তাহসুলুহা আমলা। আমি কিছু পেলাম আর কিছু পেলাম না, সর্বাবস্থায় আমাকে কি করতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ওয়া আলা হুসুল নি'মাতিহি আশ-শুকরু লিল্লাহ, যখন আমরা আল্লাহর কোনো নিয়ামত পাবো তখন আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমরা এই মসজিদটা পেলাম, এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এখানে জিনিস কি, যখনই আমি কোনো জিনিস পাবো রবের কাছ থেকে তখন কি করব? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন? নামাজ পড়তেন না, শুকরিয়া আদায় তিনি করতেন সাজদার মাধ্যমে। তিনি কি করতেন? যখনই কোনো নিয়ামত পেতেন, খুশির খবর পেতেন, তখন তিনি সাজদায় পড়ে যেতেন আর সাজদা করতেন দীর্ঘ সময় ধরে। এটা হলো শুকরিয়া। তাহলে সালাতুশ শুকর মানে শুকরিয়ার জন্য কোনো নামাজ পড়া, এটা শরীয়তে নাই। কি আছে? সাজদাতুশ শুকর, শুকরিয়ার জন্য সাজদা করলাম, এটা শরীয়তে আছে, এর জন্য अवेलेबल দলিল রয়েছে। তো আল্লাহ তাআলা সূরা জিন আয়াত নম্বর 18 তে বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ সমূহ আল্লাহ তাআলা। এখানে আল্লাহ তাআলা বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা কি ডাকতে হবে, মানে এখানে যত রাসূল পাঠানো হয়েছে তার হিকমত এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে। যত রাসূল আল্লাহ তাআলা কি কেন পাঠিয়েছেন? সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য রাসূল পাঠিয়েছি।
কি জন্য? আনি ইবুদুল্লাহ, যে তারা আল্লাহরই ইবাদত করবে। এখানে অর্থ হলো যে তারা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করবে। এবং আল্লাহ ব্যতি রেখে অন্য কারো দাসত্ব থেকে দূরে থাকবে। তাহলে এখানে নবী এবং রসুলদেরকে পাঠানো হয়েছে কেন? এই জন্য যে তারা উম্মতকে তাওহীদ প্রতিষ্ঠা করা শিখাবে। আর এই মসজিদগুলো হবে তাওহীদ প্রতিষ্ঠার কেন্দ্র। কিভাবে মসজিদগুলো থেকে তাওহীদ লোকেরা শিখবে? সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন একটা দল আল্লাহ তাআলার ঘরের মধ্য হতে কোনো একটা ঘরে একত্রিত হয়। পৃথিবীতে আল্লাহর ঘর বলতে বোঝানো হয়েছে মসজিদগুলোতে। যত মসজিদ আছে, যে কোনো মসজিদে একটা দল একত্রিত হয়। ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তেলাওয়াতকৃত আয়াতগুলো তারা আপসে আলোচনা করে। এর মানে হলো যে দারসে কুরআন করে। দারসে কুরআনের উদ্দেশ্য কি হবে? যে লোকেদেরকে তাওহীদ শিখাবে, সঠিক ইসলাম শিখাবে এবং শিরক থেকে দূরে রাখবে। তাহলে ইসলামের উদ্দেশ্য কি হলো? যে তাওহীদ শিখবে, একত্ববাদ শিখবে এবং আল্লাহ ব্যতি রেখে অন্য কারো উপাসনা থেকে নিজেকে দূরে রাখবে। এইটাই। যদি আমরা মসজিদে কি করতে হবে? তাওহীদ শিখাতে হবে। তাওহীদ শিখাতে হবে, এখানে কি বোঝানো হয়েছে? সব আমল আল্লাহর জন্য হতে হবে। আমরা যারা আজকের এই মসজিদ নির্মাণ করলাম, আল্লাহ তাআলা করালেন, এবং যারা আমরা পরিশ্রম করছি, এটা যদি লোককে দেখানোর জন্য হয়, তাহলে সেটা হলো, সেটার মধ্যে তাওহীদ থাকলো না। আমরা এত পরিশ্রম করলাম, এত সুন্দর মসজিদ করলাম, এটা আমাদের গর্ব করার জন্য, এলাকাবাসীকে দেখার জন্য, এই উদ্দেশ্য যেন না থাকে। কি উদ্দেশ্য হবে? আমরা কথায় কথায় বলি না, ওই পাড়ার ছেলেগুলোকে, চলো আমাদের পাড়ায় মসজিদ দেখে আসবে, কিরকম মসজিদ করেছি। এই কথাটা বলা শরীয়তে বৈধ নয়। তার মসজিদ তো বাপের নয়। মসজিদ এই পাড়ার লোকেরা বলবে আমাদের বাপের নয়। মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, এটা সব মুসলমানের সমান অধিকার থাকবে। এই জন্যই তো যদি কোনো ব্যক্তি মসজিদে আসেন, সে যে কেউ হোক না কেন, যেখানে খালি জায়গা থাকবে সেখানে তিনি এসে নামাজ পড়বেন। অনেক ব্যক্তি আছেন যে আমি ওই জায়গায় কন্টিনিউ নামাজ পড়ি, তুমি ওটা আমার জায়গা, ওখান থেকে তুমি উঠে যাও। এটা যারা করবেন তারা রবের সাথে অন্যায় আচরণ করছেন। কারণ মসজিদগুলো হলো আল্লাহ তাআলা, সুতরাং কি হবে? প্রত্যেকের সমান অধিকার থাকবে। ঠিক এরকম আমরা দেখতে পাই, কোন ব্যক্তি মসজিদে এলো, তাকে হয়তো গরম লাগছে, ফ্যান চালিয়ে দিল, আর একজন এসে তাকে ধমকে দিল। এখানে খেয়াল রাখতে হবে উভয় কি, যে এটা আমার ঘর নয়, এটা কার ঘর? অপরওয়ালার ঘর। আমার ঘরের যেমন অধিকার, সে অধিকারটা যেন আমরা মসজিদের মধ্যে পেতে না চাই। আমরা অনেক মুসলিম এটাই করি, যে আমি নিজের শক্তি আছে, দাম্ভিকতা আছে, সেটা আমি মসজিদ দেখাই। যদি দেখাই তাহলে এটা রবের সাথে আচরণ ভালো হলো না। রবের সাথে আচরণ ভালো না হলে রব তার সাথে ভালো আচরণ করবে না। আমরা কিন্তু মুসলিম হিসাবে এটাকেও কামনা করব না। ভাই মুসলিম, যেটা বোঝাতে চাইছি যে মসজিদ হবে যেখানে মানুষ তাওহীদ শিখবে, আল্লাহর একত্ববাদ শিখবে এবং শিরক শিখবে, সেটাকে বেঁচে থাকার জন্য, যাতে আমার দ্বারা এমন কোনো কাজ না হয়। মসজিদে শিরক হয় এরকম কি কাজ হবে? ঠিক একজন ব্যক্তি, তাহকিক মিশকাতের 5333 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, খারাজা
আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল। আমরা একবার দাজ্জালের ফিতনা সম্পর্কে আপোষে আলোচনা করছিলাম। এমতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রবেশ করলেন। অকল এবং বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে দাজ্জালের ফিতনার চাইতে ভয়ঙ্কর কথা আর কিছু বলে দেব না? তিনি বললেন, ফায়াকুমুর রাজুলু, একটা লোক দাঁড়ায়, ফাইসাল্লি, সে তার নামাজকে সুন্দর করে, ইউহসিনু সালাতাহু, সে তার নামাজকে সুন্দর করে, লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন, যখন সে বুঝতে পারে যে কোন লোকটা তার নামাজ পড়া দেখছে। কি বুঝতে পারলেন? যে আমি নামাজ পড়ছিলাম মসজিদে এলোমেলো ভাবে, আর কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, আমি আমার নামাজকে সুন্দর করে পড়তে লাগলাম। এটা হলো মসজিদের শিরকের গন্ধ পাওয়া গেল, আল্লাহ তাআলার তাওহীদের খেলাফ কাজ হলো। এই জন্য ভাই মুসলিম, আমাকে খেয়াল রাখতে হবে যে আমার আল্লাহর ইবাদত একা করব এবং এক আল্লাহর ইবাদত করব। আর একটা যেটা ফল পয়েন্ট আমি বুঝেছি এখানে, সেটা হলো এরকম, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটা হাদিস আছে, হাদিসটার নাম হলো মুসিউস সালাহ, মানে নামাজ ভুলকারী সাহাবীর হাদিস। এই হাদিসটা অনেক জায়গাতে এসেছে এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এত মোটা একটা বই লিখেছেন একটা হাদিসকে কেন্দ্র করে। ওই হাদিসে কি বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোণে আছেন, একটা লোক মসজিদে প্রবেশ করলো, অতঃপর সে নামাজ পড়তে শুরু করলো। যখন নামাজ শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। এই অংশটুকুতে মিরাতুল মাফাতির লেখক ওবাইদুল্লাহ মুবারাকপুরী তিনি উল্লেখ করেন যে একজন মানুষ মসজিদে প্রবেশ করে প্রথমে সে নামাজ পড়বে, তারপরে যদি দরকার হয় সালাম করা, সালাম করবে। এই লোকটা কি করলো? একটা ছিল আল্লাহ রসুলের হক আর একটা ছিল আল্লাহর হক। প্রথমে ওই লোকটা ঢুকে আল্লাহ রসুল কোণে বসে আছেন, সালাম করেননি। কি করলেন? প্রথমে নামাজ পড়লেন, তারপরে গিয়ে সালাম করলেন। এখানে কি বুঝতে পারলাম? আমরা করি মসজিদে প্রবেশ করলাম, যত লোক আছে আগে প্রথমে সবার সাথে সালাম করে নিলাম। প্রথমে আমাকে কি করতে হবে? এই হাদিসে মিরাতুল মাফাতিতে আল্লাহ মুবারাকপুরী উল্লেখ করেন যে প্রথমে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবেন, তখন তার প্রথম টার্গেট হবে আল্লাহর হক আদায় করা, তারপরে বান্দার হক আদায় করা। কারণ সালামটা হলো বান্দার হক, এটা আল্লাহর হক নয়। তাহলে প্রথমে আমরা লোককে সালাম করে বেড়াবো, এটা আমাদের জন্য জরুরি নয়। প্রথমে আমাদের জন্য জরুরি হলো যে আমাকে প্রথমে আল্লাহর ইবাদত করব, তারপরে লোককে সালাম করব। তাহলে প্রথমে সালাম নয়। আর এখানে কিন্তু এটা হয়, প্রথমে আমরা ঢুকি, দেখি গণ্যমান্য ব্যক্তি যা আছে সালাম করে নিলাম, তারপরে নামাজ শুরু করলাম। এটা এই হাদিসের খেলাফের কথা উল্লেখ করা হয়েছে মিরাতুল মাফাতিতে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। তো সম্মানিত দিনী ভাই, মসজিদ আল্লাহর ঘর, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে একটা সুন্দর মসজিদ উপহার দিলেন এবং এই মসজিদটা যাতে এলাকায় তাওহীদের কাজ হবে এবং এলাকা থেকে শিরক দূর হবে, এই একটা উদ্দেশ্যে এই মসজিদ নির্মিত। সুতরাং মসজিদের কর্তৃপক্ষ যারাই থাকবেন তাদের কাছে আমরা একান্ত অনুরোধ করব যে আমরা এই মসজিদ থেকে নিয়মিত দার্সের ব্যবস্থা করব, যাতে এলাকার লোক তাওহীদ শিখে এবং শিরক শিখার পরে শিরক থেকে বেঁচে থাকতে পারে। প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে সেই তৌফিক দিও, আমিন। প্রভু দয়াময়, এই মসজিদ তৈরিতে যারাই যেভাবে শারীরিক, আর্থিক এবং পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, সকলের সার্বিক সাহায্যকে তুমি কবুল করে নিও, আমিন। প্রভু দয়াময়, এই মসজিদে রীতিমতো কন্টিনিউ ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ যেন এলাকাবাসী পড়তে পারে, সেই তুমি তৌফিক দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।